ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে এগিয়ে চলছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা কি হবে এ নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনসাধারণের মাঝে। তিনি নির্বাচনের মাঠে সরাসরি থাকবেন কিনা বা রাজনীতির লড়াইয়ে সক্রিয় হবেন কিনা এ বিষয়ে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাহলে কি আবারও নির্বাচনের মাঠে দেখা যাবে খালেদা জিয়াকে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ছাত্র আন্দোলনে ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসে। দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময় জানালে দেশের রাজনৈতিক দলগুলো নানান কর্মসূচি নিয়ে মাঠে নামতে শুরু করে। এরই মধ্যে আলোচনায় আসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান কবে এবং কোন পরিস্থিতিতে তিনি নির্বাচনে ফিরতে পারেন। তিনি বলেন, খালেদা জিয়ার নির্বাচনে ফেরার বিষয়টি পুরোপুরি নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় এক অনন্য নাম। যতবারই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে ততবারই তিনি সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। কিন্তু আজ তিনি অসুস্থ, আর সেই অসুস্থতার মূল কারণ মিথ্যা মামলা, কারাবাস আর চিকিৎসা বঞ্চনা। তারেক রহমানের ভাষায়, আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ জেলে গিয়েছিলেন, অথচ বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ হিসেবে। তাকে যে চিকিৎসা দেওয়া উচিত ছিল সেটাও দেওয়া হয়নি। তবুও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান অনস্বীকার্য। তিনি বিশ্বাস করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনে যদি খালেদা জিয়া শারীরিকভাবে সক্ষম হন তাহলে তিনি অবশ্যই কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন। তবে প্রার্থী হিসেবে অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি। আমার উপরে যখন দলের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তারেক রহমান বলেন, রাজনীতি কখনো পরিবারের উত্তরাধিকার নয়। নেতৃত্ব নির্ভর করে সংগঠন ও জনগণের আস্থার উপর। আমি নিজেও জেল, জুলুম, মিথ্যা মামলা ও নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছি। রাজনীতি কার পরিবার কেন্দ্রিক সম্পত্তি নয়। সময় প্রমাণ করে কে নেতৃত্বের যোগ্য। আমার নেতাকর্মী সহ তাদের সাথে বিভিন্ন নিজের স্ত্রী বা কন্যা রাজনীতিতে আসার প্রসঙ্গে তিনি বলেন, সময় ও পরিস্থিতি সেটি বলে দেবে। অপেক্ষিত নির্বাচন নিয়ে তিনি জানান, বিএনপি অংশ নেবে এবং তিনি নিজেও সক্রিয়ভাবে মাঠে থাকবেন। দেশে ফিরে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান তিনি বলেন, আমি রাজনীতি করি, তাই জনগণ প্রত্যাশিত একটি নির্বাচনে কিভাবে দূরে থাকি। অবশ্যই দেশে ফিরব খুব শিগগিরই। অথবা শুনতে পারেননি, ইচ্ছা থাকলেও ছাপাতে পারেননি হয়তো। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।